সকাল 7:30 বাজে। বৃষ্টি এতটা বাইরে পড়ছে, আজকে ওর বাবা বাজার যেতে পারলো না। তবে ইলিশ মাছটা ঘরে আনা আছে, ডিপ ফ্রিজে রেখে দিয়েছি। সেদিনতে দেখলে অনেকটাই ইলিশ মাছ এনেছে, কিন্তু স্কুল যাওয়ার আগে না সেদিন খেতে খুব অসুবিধা হয়েছিল। তাই ভাবলাম আজকে আর ইলিশ মাছটা করবো না, যেদিন ছুটি থাকবে তাড়াতাড়ি বাড়ি চলে আসবে সেই দিনই করে দেবো। আর এখন তাড়াতাড়ি মাথায় যা পাবো সেটাই করে দিই। কিছু সবজি ছিল সেইটা দিয়ে একটা তরকারি, একটু ডাল, আর এই যে মাছ কটা একটু ঝোল করে দেবো। বাড়ির দৌড়ে বিক্রি করতে আসে প্রত্যেক দিনই মাছটা, কিন্তু এমন মাছ নিয়ে আসে যেটা বাবু খেতে পারে না। যার জন্য আমাদের বাজার থেকে মাছটা এনে তারপর আমাকে রান্না করতে হয়। ওই জন্য অনেক দিন আমার আবার দেরিও হয়ে যায়। তবে ইলিশ মাছটা আনা আছে, সেটা আর করবো না। ওই যে কাটার ভয়েতে আজকে এই মাছটা বাড়ির দৌড়ে নিল। এই মাছটা কাঁটা আছে, কিন্তু বাবু খেতে পারে, জানো তো, অসুবিধা হয় না। আর ইলিশ মাছটা খেতে পছন্দ করেটা সেটা বলবো না, পছন্দ করে, কিন্তু ওই যে কাটার ভয়তে আমি আর দিলাম না। স্কুল যাওয়ার সময় সেদিন খুব অসুবিধা হয়েছিল। আজকে আমাকে আবার টিফিনটা তৈরি করতে হবে, যে ওকে মাছটা বেছে দেবো, সেটারও সময় হবে না। আর আজকে জানো তো, বাবু স্কুলের টিফিনে এমন একটা খাবার দিচ্ছি, যেই খাবারটা দিলেও আমাকে বলে দেবে যে তুমি কি আমার ওপর কাউকে হামলা করানোর জন্য এই টিফিনটা দিচ্ছ। আর এই টিফিনটা দিলে কিন্তু আমাকে টিফিন বক্স ভর্তি করে দেবে। আমি বলছি কেন? বলছি আমার বন্ধুরা এত পছন্দ করে, যত বয়েজদের আছে সবাই আমার ওপর হামলা করে, তার জন্যই বলে দিচ্ছি টিফিন বক্স ভর্তি করে দেবে, আর না হলে দিও না। আমি বলছি ঠিক আছে নেই, আমি চেষ্টা করছি যতগুলো টিফিনে ধরে। আমি তো আর বড়ো টিফিন কৌটো আনতে পারবো না, যতগুলো তোমার টিফিন কৌটো ধরে ততগুলো আমি দেওয়ার চেষ্টা করব। তবে প্রত্যেক দিন তো তুমি একই রকম খাবার নিয়ে যাচ্ছ, তার জন্যে ভাবলাম দিব যে তুমি নতুন নতুন খাবার দিচ্ছ, ঠিক আছে একটু বেশি করে দেবে। আমরা ঠিক আছে বাবা, বেশি করে দেবো, তবে ব্যাগটা তো তোমার ভারী হবে। এই নিয়ে আমাদের সকালবেলায় যখনই টিফিনটা আমি বেশি ভালো কিছু করি, তখনই বাবু রান্নাঘরে চলে আসে আর বুঝতে পারে যায়। যখনই কোনো সুগন্ধ আসে রান্নাঘরের থেকে, ওর যখন টিউশনি যেদিন থাকে না, এই যেমন আজকে টিউশনি ছিল না, আবার বাইরে বৃষ্টি পড়ছে, মাঝে মাঝে গন্ধ পাচ্ছে, আর এসে বলছে তুমি যেটাই বানাচ্ছ বানাও, কিন্তু ভর্তি করে টিফিন বক্স দেবে। আর এই খাবারটা যখন দিচ্ছ আমার কিন্তু টিফিন বক্স ফুল থাকে, নাহলে কিন্তু আমার ওপর সবাই হামলা করবে। আমরা ঠিক আছে নেই, আমি যতগুলো ধরবে দেওয়ার চেষ্টা করছি। সেই ভেবেই আমি রান্নাঘরে ঢুকে সকাল থেকে প্রিপারেশন করে দিয়েছি। এখন মোটামুটি 8টা বাজছে। মাছটা নুন হলুদ মাখিয়ে এই যে একটুখানি ভেজে নিলাম, দিয়ে একটুখানি ঝোল করে নিচ্ছি। আর ঝোলের জন্য একটুখানি আদা রসুন বাটা দিয়েছিলাম, পেঁয়াজ আদা রসুন বাটা, একটু নুন হলুদ লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে মাছের ঝোলটা পাতলা করে নিলাম। আর একটু ডালও করে ফেলেছিলাম। ডাল আর ভাতটা করার পরই ওর বাবা এই দৌড়ে মাছটা বিক্রি করতে এলো, তখন নিল। নাহলে ওরা বলে যে ঝোল করলে আর ডালটা করো না, কিন্তু আমি দেখলাম এই ঝোলটা করলে না মাছটা একটু নরম হয়, কাঁটাটা বাছতে সুবিধা হয়। আর গরম গরম খেলে একটু অসুবিধা নেই। এখন রান্না করে আছে, এখন 8টা বাজে, এখন থেকে যদি খাবে ওরা সেই 9টা 5-10-এ, আরও ঠান্ডা হয়ে যাবে। তাই ভাবলাম একটু ঝোলই করে ফেলি। ঝোল করলাম, তরকারি ডাল সব হয়ে গেছে। এদিকে ইডলিগুলোকে চাপিয়ে দিলাম। এর আগে আমি তোমাদের সঙ্গে এই ইডলির রেসিপিটা আমি তোমাদের শেয়ারই করেছি, তাও একবার বলে দিচ্ছি। 2 কাপ সুজি নিয়েছিলাম, 1 কাপ টক দই নিয়েছিলাম, একটু লবণ দিয়েছিলাম, জল দিয়ে ভালো করে ফেটিয়ে ওটাকে আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। যতক্ষণ ঢাকা দিয়েছিলাম ততক্ষণ আমি মাছের ঝোলটা রেডি করছিলাম। ওইদিকে আর একটা কড়াই গ্যাসেতে 3টে গ্যাস সমানভাবে চালিয়ে দিয়েছিলাম। একটাতে বাবু ডিম সেদ্ধ, একটাতে ডাল, একটা মাছের ঝোল হলো। তারপরে মাছের ঝোলটা নামিয়ে দিই, আমি ওখানে জলটা চাপিয়ে দিলাম, স্ট্যান্ডটা বসিয়ে দিয়ে তারপরে ইডলির স্ট্যান্ডগুলোতে একটু তেল মাখিয়ে 10 মিনিট পর ইডলিগুলোকে একটুখানি বেকিং সোডা আর একটুখানি ভিনিগার দিলাম, যাতে এটা খুব স্পঞ্জি হয়। ব্যাস, ইডলিগুলো আমার রেডি হয়ে গেল। এর আগে আমি একবার নয় 3 থেকে 4 বার তোমাদের সঙ্গে এই রেসিপি শেয়ার করেছি। আর সকালে স্কুলেতে বাবুর জন্য তো এইরকমই খাবার বেশিরভাগ দিন দিই। আমি তোমাদের বলছিলাম না, সবসময় গোবিন্দভোগ চাল, বাসমতি চাল আর সুজি, এই 3টে জিনিস আমার বাড়িতে প্রায় 1 থেকে 1.5 কেজি 2 কেজি মাছ, আর তারও বেশি তো কম নয় আসে। মানে এই টিফিনগুলো দেওয়া হয় তো বেশিরভাগ সময়, সেই জন্য আমাকে এই টিফিনগুলো বেশি, মানে খাবারগুলো আনতে হয় বেশি। তা চলো, এখন মোটামুটি 9টাও বাজেনি, 9টা বাজে 10। বাবুকে আর বাবুর বাবাকে ভাতটা নামিয়ে দিয়েছি। বাবুকে ভাতের মধ্যে ডালটা দিয়ে দিই, আমি থেকে মাখিয়ে দেবো, ও মাখিয়ে খেতে অসুবিধা হয়, নিজে খেয়ে নেবে কিন্তু মাখিয়ে দিতে হয়। আর করেছিলাম কুঁদরি পটল আলু দিয়ে একটা পাতলা করে তরকারি, আর একদম কম তেল মশলা দিয়ে, আর একটু মাছের ঝোল আর মুগের ডাল, ব্যাস। আর এইদিকে ইডলিগুলো, আমার সুজির ইডলিগুলো হয়ে গেছে। তোমাদের একবার ফের বলে দিচ্ছি কী কী দিয়েছি। 2 কাপ সুজি, 1 কাপ টক দই, আর আমি একটু লবণ আর জল দিয়ে 10 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম রেস্ট দিয়ে। তারপরে একটু বেকিং সোডা, একটু ভিনিগার দিয়ে ভালো করে ফেটিয়ে স্ট্যান্ডে জল দিয়ে স্টিম হতে দিলাম। মোটামুটি 10-15 মিনিটের মধ্যেই রেডি হয়ে যাবে। 3টে স্ট্যান্ডে আজকে রান্না করেছি, মানে 3টে ইডলি করেছি স্ট্যান্ডে রেয়ে, 4টে করে থাকে। আর এদিকে চাটনিটাও করে দিলাম। এই চাটনির রেসিপি আমি তোমাদের সঙ্গে আগেও শেয়ার করেছি। এখন আর ঘরেতে সেই ভাজা ছোলাটা আনা থাকে না বলে এই চাটনিটা করছি। খুব পছন্দ করে, শুধু বাবু কেন, বাবুর বন্ধুরা পর্যন্ত পছন্দ করে, বাবুর বাবার স্কুলের কলিগটা পর্যন্ত পছন্দ করে। দেখো, আমি তোমাদেরকে বলে দিচ্ছি কী কী দিচ্ছি, এর আগে দিয়েছি তা বলেছি। আজকে একটু অন্যরকমভাবে করলাম এই কারণ আজকে ঘরেতে সেরকম সময় ছিল না, হাতে সময় পেরিয়ে যাচ্ছে। ওদের ভাত নামিয়ে দিয়ে এসেছি, এখনও চাটনিটা রেডি করব, টিফিন প্যাক করব, তারপর ওদেরকে পাঠাবো। ওরা 9টা 20-র মধ্যে আমার হয়ে যাবে। এখন তো 9টা বাজেনি, দেখলে তো ভাতটা নামিয়ে দিলাম, 9টা বাজে 10 হয়ে গেছে।
চাটনিটা করার জন্য আমি একটুখানি গোটা সর্ষে আর একটুখানি কারি পাতা, একটু পেঁয়াজ আদা রসুন বাটা ফোড়ন দিয়ে তেলের মধ্যে, আর একটুখানি ছোলার ছাতু, টক দই, একটু মিচড়ি গুঁড়ো আর একটু লবণ দিয়ে ভালো করে পেস্টটা করে নিলাম। আর তড়কা লাগিয়ে দিলাম। তড়কা যেমন শুকনো লঙ্কা কারি পাতা দিয়ে সর্ষে ফোড়ন দিয়ে তড়কা লাগাই। বাস টিফিন প্যাক হয়ে গেছে। ওদেরকে টিফিন প্যাক করে দিয়েছি, যা যা দিয়েছি সব কিছু আমি শর্টস ভিডিওতে তোমার সঙ্গে আপলোড করে দিয়েছি। বাবুকে একটুখানি এয়ার ফ্রায়ারে ফ্রাই করে দিয়েছি, যে আমি ওই ব্লগ চ্যানেল মানে ওই রান্নাবান্না মন কুকিং চ্যানেলে তোমরা দেখে ফেলবে নিশ্চয়ই, এখন দেখেও নিয়েছো বাবু স্কুলের টিফিনে কী দিয়েছি, বাবুর বাবা স্কুলের টিফিনে কী দিয়েছি, তো আমি শর্টস ভিডিওতে আপলোড করে দিয়েছি। ওরা স্কুল চলে গেছে, বাসন টাসন ধোয়া হয়ে গেছে, রান্নাঘর পরিষ্কার করা হয়ে গেছে। এরপর আমি একটু জল খাবো, বসবো, এডিট করবো, ভয়েস ওভার দেবো। আজকের ব্লগটি এখানেই শেষ করছি। বাই বাই, টাটা।